আমাদের সমাজে অধিকাংশ সময় আমরা শরিকানা কুরবানি করি, অর্থাৎ 3 ভাগ, 5 ভাগ, 7 ভাগ, 6 ভাগ, 4 ভাগ, এইভাবে আমরা কুরবানি করি। এখন এই যে আমরা 5 ভাগ 7 ভাগে কুরবানি করছি, অর্থাৎ অংশীদার নিচ্ছি, এই অংশীদারের মধ্যে যদি কারো নিয়ত গলত থাকে তাহলে আমাদের কুরবানির কি হবে? হতে পারে যে কেউ নিয়ত করেছে যে সবাই কুরবানি দিচ্ছে, আমরা কুরবানি না দিলে কেমন দেখায়, অর্থাৎ তার আল্লাহর যে হুকুম ছিল, আল্লাহর যে বিধান ছিল, এই বিধান অনুযায়ী কুরবানি দেওয়ার ইচ্ছা না, বরং মানুষ কুরবানি না দিলে কি বলবে এমন নিয়ত। অথবা ধরেন কেউ মনে করলো যে সারা বছর তো গোশত কিনে খায়, এবছর গোশত খাওয়ার জন্য আমি কুরবানি দিলাম, অর্থাৎ কেউ গোশত খাওয়ার নিয়তে কুরবানি দিল। যদি শরিকানার মধ্যে কোনো একজন ব্যক্তি গোশত খাওয়ার নিয়তে অথবা অন্য কোনো নিয়তে কুরবানি করে তাহলে অংশীদার যারা আছে তাদের কারোরই কুরবানি হবে না। এজন্য অত্যন্ত সতর্কতার সাথে বারবার জিজ্ঞেস করে আমাদের অংশীদার নির্বাচন করতে হবে, অংশীদার নিতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।